নদিয়ায় সুকান্ত মজুমদারের গাড়ির উপর হামলা। নবদ্বীপে রাস উৎসবে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, হঠাৎই সুকান্ত মজুমদারের গাড়ির উপর হামলা চলে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সুকান্তর। এই মুহূর্তের বড় ব্রেকিং আমরা আপনাদেরকে জানাচ্ছি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী নদিয়ায় গিয়েছিলেন রাস উৎসবে, আর সেখানেই তার গাড়ির উপরে হামলার অভিযোগ। হঠাৎই সুকান্তর গাড়ির উপরে হামলা চলে বলে অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। সেই মুহূর্তের ছবিটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, এক্সক্লুসিভ ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। নদিয়ায় তিনি রাস উৎসবে গিয়েছিলেন, সেখানেই তার গাড়ির উপর হামলা হয় বলে অভিযোগ। হঠাৎই তার গাড়ির উপর হামলা হয়, অভিযোগের তীর এ রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলা, দেখুন সেই ছবি। হাতে লাঠি নিয়েও বেশ কয়েকজনকে ঘুরতে দেখা যাচ্ছে। এই ছবিটা নদিয়ার রাস উৎসবে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নবদ্বীপের রাস উৎসবে গিয়েছিলেন, হঠাৎই সুকান্ত মজুমদারের গাড়ির উপর হামলা চলে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সুকান্ত। আজকে যখন আমরা এই নবদ্বীপে রাস পূর্ণিমায় ঘুরছি, দুটো গাড়ি আমাদের একটু পিছনে পড়ে যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল, সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, যারা যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করবো। আমি পরিষ্কার করে দিচ্ছি এসপিকে, প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব করার গন্ডায় বিজেপি বুঝিয়ে দিতে পারছে। এবং এই সাহেব যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা যে এটা করেছে, বিজেপির ক্ষমতা আছে, তাদের চাইলে তাকে পানি থেকে তুলে এনে তার এই রক্তের হিসাব আমরা করতে পারি। আমাদের সেই ক্ষমতা আছে এই জেলাতে।